আল্লাহ জানে কোন ওরে মুর্দা তোর জিন্দা ওরে রতে কাছে দিয়ে ওরে রতে কাছে দিয়ে তার দিলটা বড় সাজানো হয়। সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ নামাজ কায়েম করো, কথা বলে না কেন? নবীর আদেশ সুন্নতের ইত্তিবা করো। সুবহানাল্লাহ। সেই নামাজ সেই সুন্নত আমাদের মধ্যে নাই, ঠিক কিনা ভাই? একটা বর্ণনামূলক অনুষ্ঠান। বাদশাহ হারুনুর রশিদ তার ইমাম সাহেবকে রাত 12টার সময় ডাক দিচ্ছে। কয়টা? জোরে বলুন, কয়টা? এই যে খাতা কলম দিলাম, আজকে থেকে 41 দিনের নামাজে যে ফাঁস করবে তার কাছে আমার মেয়ে দিয়ে দিব। আমল দেয় হারুনুর রশিদ। এই কথা সূরা হুজুরে আছে। কেন শুনছে? সূরা শিক্ষার জন্য যখন খুঁটি কোদাল বাজাইছে হারুনুর রশিদের পরে, তখন এই কথাটা তার কানে গেছে। একবার যদি সামনে আমার ভালো লাগে তাহলে দুনিয়ার মুখে চাওয়া পাওয়ার আর কিছুই চুরি করার পর দাম করে সত্যি করে নামাজ আদায় করার জন্য ফজরের নামাজ যাইয়া দেখলেন সবচাইতে বড় চোর সাজদায় পড়ে রবের ডাকে। আল্লাহর পাওয়ার গেছে, আল্লাহর পাওয়ার জন্য গেছে না বাদশার মেয়ের পাওয়ার জন্য গেছে? নামাজ কয়দিন? নামাজ কয়দিন? বুঝতে হবে না। 41 দিনের নামাজে কিছু ফাঁস গেছে। ইমাম সাহেব খাতাটা জমা দিবে হারুনুর রশিদের কাছে, ভয়ে কম্পিত হয়ে যাচ্ছে। কিভাবে জমা দিই? যে চোর ফাঁসতেছে দিয়ে রাখা পাক্কা চোর, এই খাতা জমা দিলে তোমার জাহান বাঁচাবো না। জমা দিছে সবচাইতে বড় চোর 40 দিনের নামাজে ফাঁস হয়ে গেছে। বাদশাহ কই ইজা ওয়াদা ওয়াফা, ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ পছন্দ করে। থানায় থেকে পুলিশ পাঠাইল, সংবর্ধনা দিয়ে চোরকে আমার বাড়িতে নিয়ে আসুন, আমার মেয়ে আমি তার হাতে তুলে দিব। কিরকম ইমানদার! পুলিশ যে বলতে স্যার ওঠেন, আসলে মহারাজকে কি করে উঠেন স্যার, কোন কথা নাই, একটা কথা বলে না। যে কথা বলে না তার সাথে পাওয়া যায় জোরে কোন প্রভেদ পাওয়া যায়। আমার কথা শুনে না, তার মুখ দেয় একটা কথাও বাইর হয় না। বাদশাহ মনে করি 40 দিনের নামাজে ফাঁস হয়েছে, তার দাম শৌকতে বেড়ে গেছে, হয়তো পুলিশের মানে না, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পাঠিয়ে দাও। মানে থানা লেভেলের প্রধান তার বেটাও, তার বেটা এটাও বলেছে আহলান সাহলান মারহাবা, উঠে বাদশার আপনার কাছে বিয়ে দিয়ে উঠে, তাও কোনো কথা নাই। সুবহানাল্লাহ। নিজে গেছে চুরি করি, তাতে কোনো দুঃখ নেই, আমি মনেও করি নাই, কিন্তু
40 দিনের নামাজে এমন পাত্র তুমি হয়ে গেছো, আমার ওয়াদা আমি পূর্ণ করব, আমার মেয়ে আমি তোমার কাছে বিয়ে দিব। বাবারে তাড়াতাড়ি আমার বাড়িতে চলো, আমার মেয়ে আমি তোমার হাতে দিব। সুবহানাল্লাহ। তখন চোখ দাঁড়াইছে, বাবা কি করছে, চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ে, চোখের গাল বেয়ে বেয়ে পড়ছে। আর যদি বাদশার ভাগ্য হয় গো, আমি বাদশাহ তোমার মেয়ে আমি চাই না, কিন্তু আজ থেকে আমি যা কয়দিন বেঁচে থাকবো এই ঘরে আল্লাহর কদমে কপাল লাগাই থাকবো, যতক্ষণ পর্যন্ত আমার রবের আমি না পাবো। আপনাদের দরকার নেই, আমার দরকার কার? আল্লাহ জানে কাছে দিয়ে ওরে কাছে দিয়ে তার দিলটা বড় সাজানো হয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমি তোর হয়ে গেছি। সুবহানাল্লাহ। তো ডাক দিতে কারে, জোরে কারে? 40 দিনের নামাজে বাদশাহের কথা কি করছে ভুলে গেছে। এই জন্য আল্লাহ বলে সূরা ডাক দিছে কারে? কয়দিন ডাকছে? আল্লাহ তাআলাকে সাথে আমি কুলাইতে পারি না, কুদরতি হাত বাড়াইয়া চোখের পানি আমার থেকে বলি কান্দিস না, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিছি। সুবহানাল্লাহ। তাদের সাথে তোর জীবনের সমস্ত গুনাহ মাফ। আমার ডাকো, আমি তোমার তাকে সারা দিব। সুবহানাল্লাহ।